আচ্ছা, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই হচ্ছে বদরের প্রান্তরে যুদ্ধক্ষেত্রের একটা বিশেষ জায়গা। এই যে উঁচু ঢিবি, পাথরের ঢিবি, এই তলাতে এই পাথরের ঢিবিতে একটা ইনারা আছে। এই ইনারাতেই আবু জেহেল সহ আরও 70 জনকে এখানে মেরে পুঁতে রাখা আছে। আমরা যারা এসছি, আমরা এই জায়গাটায় আমাদের হাজী সাহেব যারা আছে তারা দেখেন সবাই রাগে সবাই পাথর মারছে। এটা রাগের একটা বহিঃপ্রকাশ, এই পাথর মারাটা। তো যাক, আমরা এসছি এই বদর প্রান্তরে। হ্যাঁ, এই দেখেন যারা এসছে গায়ের জ্বালা মেটানোর জন্যে আবু জেহেলকে এখানে মেরে পুঁতে রাখা আছে। এই হচ্ছে আবু জেহেলের পুঁতে রাখার জায়গা। আমরা এসেছিলাম বদরে, এই বদরের বিস্তীর্ণ প্রান্তর। এই দেখুন বদরের বিস্তীর্ণ প্রান্তর। এই প্রান্তরগুলোতে আমরা এসেছি। আমরা আরও অন্য জায়গা আছে বদরের মধ্যে, সবগুলোতে যাব। এই হচ্ছে মসজিদে আরিশ। এই হচ্ছে মসজিদে আরিশ, যে মসজিদে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত্রি ধরে কান্না করেছিলেন। তখন মসজিদ ছিল না, ওখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাঁবু পড়েছিল। সেই তাঁবুতে ইসলামের বিজয় কিভাবে হবে সেই নিয়ে মহাচিন্তিত অবস্থায় সারা রাত্রি ধরে কান্না করেছিলেন। শেষ রাতে, ভোর রাতের দিক, জিবরাইল আলাইহিস সালাম মারফত খবর পেলেন, আল্লাহ খবর পাঠালেন যে জয়, যেটা ইসলামের জয়, সেটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষেই হবে। পরবর্তীতে তারপরে সকালবেলায় যুদ্ধ শুরু হয়েছিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে 313 জনের মধ্যে 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন। আর এই কাফেরদের পক্ষে, যেখানে কাফের রাজকে এখানে শুয়ে আছে, এই নারার মধ্যে পুঁতে রাখা আছে, এদের মধ্যে 71 জন নিহত হয়েছিলেন। তো সেই জায়গা, বিখ্যাত জায়গা, আমরা এসেছিলাম। আমরা ভবিষ্যতেও আপনারা যারা চাইবেন তাদেরকে আবারও এই জায়গা ঘুরিয়ে দেখানোর আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এই হচ্ছে সেই বদর প্রান্তর, যুদ্ধক্ষেত্র। চারিদিকে এখন পরিত্যক্ত জায়গা, খেজুরের বাগান, ফাঁকা মাঠ, উঁচু টিলা, সাইডে মসজিদে আরিশ, বিভিন্ন জায়গার গাড়ি, সব যারা এসছে, আমরা এসছি। এই জায়গাগুলো আমরা আসলাম, দেখলাম এবং আপনাদেরও দেখানোর জন্যে আমন্ত্রণ দিয়ে রাখলাম। আসসালামু আলাইকুম।